ঢাকা শহর কি তোদের পাবে? ঢাকা দক্ষিণ থেকে প্রধানমন্ত্রীর আত্মীয় কোটায়, প্রধানমন্ত্রীর ভাইস্তা কোটায় এক অবৈধ ব্যক্তিকে, তাকে মেয়র বলা যাবে না, সে অবৈধ প্রশাসক, সিটি কর্পোরেশনের চেয়ারে নিয়ে বসায় দেওয়া হয়েছে। এই লোক যখন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ল, সে তার পরিবার নিয়ে সে প্রমোদ ভ্রমণে গেল। বাংলাদেশে ঢাকায় প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন লোক মারা যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সে এসে কি বলল, একটা প্রোগ্রামে গিয়ে বলল আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দিবে না। আরে ঢাকা শহর কি তোদের পাবে? এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না, এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের। আজকে এখানে উপস্থিত সকলে, এই যে নিচে মাটিতে যারা বসে রয়েছেন, এই যে পাশে যারা দোকানদার ভাইরা রয়েছেন, সকলেই আমরা সমান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমান বানিয়েছেন এবং এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল 1971 সালে এই মর্মে যে সকলেই সমান নাগরিক হিসাবে মর্যাদা পাবে, সকল নাগরিক মর্যাদা তারা ভোগ করতে পারবে, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। তো এখন বর্তমান শাসক দল তারা নিজেদেরকে রাজ পরিবার ভাবা শুরু করছে, যে তারা যা বলবে, যা ইচ্ছা তাই করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশের যে অর্থ সম্পদ, বাংলাদেশের যে কোষাগার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাংকে তারা পরিণত করেছে। সেখান থেকে আমাদের ডলারগুলো পাচার করে আজকে বিদেশে পাচার করে দেওয়ার ফলে এই মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং আজকে জিনিসপত্রের দাম এরকম অত্যন্ত বেড়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকে, তারা অত্যন্ত কষ্টে রয়েছে। প্রিয় ভাইরা, আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। সব কথার শেষ কথা, এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে নামাতে হবে। এর বাইরে অন্য কোনো পন্থায় আওয়ামী লীগ ভালো কথা শোনার মানুষ না। আওয়ামী লীগ কোনো আপোষে আসবে না। আওয়ামী লীগের সাথে টেবিলে বসে আলোচনা করে অতীতেও কোনোদিন সমাধান হয় নাই, আগামীতেও কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নাই। অতএব আজকে যে আন্দোলন গড়ে উঠেছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেখানে আমাদেরকে ইসবাত কঠিন ঐক্য নিয়ে দুর্বার আন্দোলন ঢাকার ভিতরে গড়ে তুলতে হবে। ভাইরা, আমরা যতক্ষণ না পর্যন্ত ঢাকার ভিতরে আন্দোলন করে না তুলতে পারবো, সারা দেশে যাই হোক এই সরকারের পতন কিন্তু হবে না। অতএব যারা আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় রাজনীতি করি, আপনারা প্রস্তুতি নেন, আবারও আন্দোলনের ডাক আসবে। আমরা দেখিয়ে দিব, আমরা সেদিন খালি হাতে নামবো না, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।